হাই, গুড মর্নিং। উমাদির রান্নাঘর থেকে বলছি। এ দেখুন না, এঁচোড়ের একটা নতুন রেসিপি করছি, তাই আপনাদের দেখাচ্ছি। এঁচোড়ের মুড়ি ঘন্ট। এঁচোড়টাকে আগে হলুদ দিয়ে নুন দিয়ে বা সেদ্ধ করে রেখেছি, তারপর সর্ষা তেলের মধ্যে কড়াইতে তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে ওটা যেই হয়েছে তারপর ভাজা মশলাটা গুঁড়ো করে ভাজা মশলা ভাজা মশলা না, জিরে গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1/2 চামচ, আদা লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে জলে মিশিয়ে জলেরটা দিয়ে দিলাম। তেল মশলাটা কষানো হলো পরে তার মধ্যে 50 গ্রাম মুগ ডাল ভেজে রেখেছিলাম, তারপরে আর গোবিন্দভোগ চালটাও ধুয়ে রেখেছিলাম, চাল আর ডালটা দিয়ে দিলাম মশলাটার মধ্যে কষানো হলো। কষানো হওয়ার পরে তারপরে টমেটো দিলাম, টমেটোটা দিয়েও কষিয়ে দিলাম, নিয়ে তারপরে আমি করলাম, টমেটোটা দিয়ে কষানোর পরে জল দিয়ে দিলাম, জলটা দিয়ে চালটা বেশ ছাড়া ছাড়া হলো। তারপরে আমি আরেকটা কড়াইতে এইটা ভেজে নিলাম, এঁচোড়টাকে তেলে ভেজে নিলাম। ভেজে নিয়ে এঁচোড়টাকে তেলে ভেজে তারপরে ভাজার পরে ওই চাল ডালের আরেকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ওটাকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ওটা নরম হলো। তারপরে আমি আরেকটা কড়াইতে ঘি দিয়েছি, একটু সরষের তেল দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, গরম মশলা দিয়ে দিয়েছি, আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি, গুঁড়ো দিইনি। হ্যাঁ, ওই ঘি তেল দিয়ে এইবার আমি কড়াইটা এর মধ্যে দিয়ে দেবো এইটার মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখুন দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। হ্যাঁ, এইবার এটাকে একদম ছাড়া ছাড়া হবে মুড়ি ঘন্ট। দেখতে পেয়েছেন কেরম কত সুন্দর হয়েছে? আমার না রান্নাঘরে লাইটটা কম, এই জন্য আপনাদেরকে আমি ঠিক মতন দেখাতে পাচ্ছি না। দেখি, আমিও তো এটা একটা নতুনত্ব রেসিপি পেয়েছি, আপনাদেরকে দিচ্ছি। আপনারা দেখুন, খেয়ে দেখুন কিরম লাগে, ভালো হলে বলবেন। হ্যাঁ, আপনারাও করে দেখুন, নুন মিষ্টি দেবেন। খেতে তো মনে তো হচ্ছে ভালোই হবে, কেন এর মধ্যে অনেক জিনিসপত্র পড়েছে। আর এমন কিচ্ছু না, ঘরে সব থেকে নিরামিষ, পেঁয়াজ রসুন কিচ্ছু না, নিরামিষ। ভালো লাগবে খেতে, আপনারা খেয়ে দেখুন, ভালো লাগবে। হ্যাঁ, আমি তো এটার মধ্যে এই করলাম। আলু লাগবে না, দেখতে তো ভালোই লাগছে, তারপরে জানি না খেতে কেমন হবে, সেটা আপনারা বলবেন। হ্যাঁ, আমিও তো আজে বাজে জিনিস খেতে পারি না।